7 বছরের শিশু কন্যাকে শাশুড়ির অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে সন্তানকে ফিরে পেতে দাবি জানালেন এক অসহায় পিতা। 10 বছর আগে মোহনপুর থানার অন্তর্গত মণিপুরি চৌমুহনী এলাকার বুলন দাসের মেয়ে শিল্পী দাসকে ভালোবেসে বিয়ে করেছিল আমতলী থানার অন্তর্গত মধুবন রামকৃষ্ণপুর গোবিন্দ কলোনি এলাকার সূর্যমোহন মালাকারের ছেলে অসীম মালাকার। বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর গৃহবধূ শিল্পী দাস পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে বলে অভিযোগ। শিল্পী দাসের কর্মকাণ্ড নজরে আসার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এই রাস্তা থেকে কোনোভাবেই ফিরে আসছিল না শিল্পী দাস। পরে একটা সময় শিল্পী দাস তাদের কন্যা সন্তানকে নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল। অভিযোগ, পরপুরুষের সাথে বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশের হাতে ধরাও খেয়েছিল শিল্পী দাস। এই ঘটনার পর অসীম মালাকার তার ছোট্ট কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসে। পরে পুলিশ নিয়ে এসে গৃহবধূ শিল্পী দাস তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় এবং সেখান থেকে সন্তানকে বাবার বাড়িতে রেখে বেঙ্গালুরু চলে যায়। এদিকে ছোট্ট কন্যা সন্তানটি অসীম মালাকারের শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি সোমা দাসের কাছে রয়েছে। স্বামী অসীম মালাকারের অভিযোগ, তার এই ছোট্ট কন্যা সন্তানকে দিয়ে তার শাশুড়ি সোমা দাস বাড়িঘরের এবং দোকানের সমস্ত ধরনের কাজকর্ম করাচ্ছে। এমনকি এই ছোট্ট কন্যা সন্তানটির উপর শাশুড়ি সোমা দাস শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে চলেছে, এমনটা অভিযোগ তার। অসীম মালাকার আরও অভিযোগ করেছেন, তার শাশুড়ি সোমা দাসের একটি টিফিন এবং মদের দোকান রয়েছে। সেই দোকানে তার শিশু কন্যাকে দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে শিশুটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অসীম মালাকার সন্তানকে ফিরে পেতে আর্জি জানিয়েছে। বাচ্চা নিয়েই গেছে, বাচ্চা নিয়ে গেছিল। আবার একদিন গিয়ে আমি আনছি বাচ্চারে, আনছি পর্দা এই গেছে মাসের 27 তারিখ আয়া বাচ্চারে লেগে গেছে যাইয়া এক ফুলার লগে বাইকে গেছে গা। এই ফুলারের নাম ঠিক করতাম না, বিশ্রামগঞ্জ থানা ধরা পড়ছে ফুলার লগে। এবার থানার অফিসার আমার ফোন করছে, বড় বাবু আমার নাম্বার দিচ্ছে, আমি গিয়ে ছুটে আনতাম। আমি কই না, হ্যাঁ এই কাজ জোন করে লেগেছে, আমি ছুটে আনতাম না। এরপরে আনতে গিয়া হ্যাঁ মা শিল্পী দাসের মা সোমা দাস সীতামনপুর বাড়ি মণিপুরি চমুনি, হ্যাঁ গিয়া ছুটে আনছে রাত্রে 12টা 12:30টার দিকে ছুটে আনছে। আইনে সেটা হ্যাঁ নিয়ে এই জোর জবস্তি করে ফুলার বাইর দিয়েছে। তো এন আবার 10-15 দিন থাকছে। এখান থেকে ফুলার মা বাবা আবার ফুলা কাজও গেছে পরে আবার পিঠটা বাই করে দিচ্ছে। তোমার বাচ্চাটা এখন কই আছে? বাচ্চা এখন আছে সীতামনপুর, আর তাই বাইক গেছে গা বেঙ্গালুর। আচ্ছা, বেঙ্গালুর একটা হসপিটাল ডিউটি করে, সুপারভাইজারটা যারা আছে সিকিউরিটি গার্ড, তারা রান্না বান্না করে। তোমার বাচ্চা এখন ওইখানে কার লগে আছে? আমার শাশুড়ির লগে। কিরকম আছে তোমার বাচ্চা? খোঁজ খবর? আমার বাচ্চা ঠিক নাই। হ্যাঁ না, আমার শাশুড়ির একটা মদের দোকান আছে, টিফিনও বেচছে। আমার বাচ্চারা মাছ দূর করে বাড়ির ভিতরে ছাগল টাগল খাওয়ানোর লেগে তার রাখছে, উড়ান ঝাড়ু দেওয়া আমার 7 বছরের বাচ্চারা দিয়া, আর টিফিনের দোকানে বাড়ি বুড়ি দেওয়া। আচ্ছা, তোমার শাশুড়ির নাম কি? সোমা দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।